দিই, শক্তিও আমি দিই, ফলটাও আমি দিই। এটা আমারই কৃপা। যে যা করতে ইচ্ছা করে, অনুগ্রহ তৃণমূল। কাউকে আমি ব্রহ্মত্ব দান করি, কাউকে ঋষিত্ব দান করি। তম ঋষিং তম সুমেধাম। মেধাবীর মেধা সকলই আমার নিজ স্বয়ং ইচ্ছার ফল। তার মানে এখানে কি বোঝাচ্ছে? মহাশক্তির কৃপাতে সব লাভ হয়। শৈশা প্রসন্না বরদা মৃণাং ভবতি মুক্তায়। চন্ডিকে কি বলছেন? তিনি অভ্যুদয় দেন, নিঃশ্রেয়স দেন। সদাভ্যুদয় দা তাকে মাকে বলা হয়েছে। নিঃশ্রেয়স দেন, মোক্ষও দেন। অভ্যুদয় নিঃশ্রেয়স দুটি তার হাতের করামলক বট। হাতের তালুতে যিনি আমলকি নিয়ে যেমন দেয় সেরকম করতলের আমলকির মতো তার হাতের এটা তালুতে রয়েছে দান করা। তাকে তিনি ইচ্ছা করেন, তাকেই তিনি দেন। শৈশা প্রসন্না, সা এষা প্রসন্না নৃণাং ভবতি মুক্তায়। মানুষের মুক্তির জন্য তিনি কৃপা করেন। তাই জন্য আমরা বলি না, প্রসীদ ভগবদ অম্ব, প্রসীদ ভক্ত বৎসলে, প্রসাদম কুরু মে দেবী, দুর্গে দেবী নমস্তুতে। দুর্গা পুজোর সময় বলি না, প্রসাদ চাই। প্রসাদ মানে এখানে আম কলা প্রসাদ নয়। তুমি প্রসন্ন হও, অপূর্বক শ্রদ্ধাতে তুমি আমার প্রতি প্রসন্ন হও। প্রসন্ন হয়ে কি করবে তাহলে? তুমি আমাকে প্রসন্নতা দান করো। আমরা যে ঠাকুরের প্রসাদ খাই, তো বাহ্য দৃষ্টিতে প্রসাদ, কিন্তু সেটা আসলে কেন খাই, গ্রহণ করি? আসলে আমাদের প্রসন্নতা, লোভে খাই না। লোভের বসে প্রসাদটা খুব ভালো হয়েছে খেতে, এটা বললে হবে না। প্রসন্নতা দানের জন্য। সেটা গীতাও বলেছেন। গীতাও বলেছেন না, 2য় অধ্যায়ে প্রসাদ লাভ হবে। প্রসাদে সর্ব দুঃখানাম। প্রসাদ লাভ হলে কি হয়? প্রসন্নতা লাভ হলে কি হয়? প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য জায়তে। প্রসন্ন চেতসের ধ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসন্ন চিত্তের বুদ্ধিটা স্থির থাকে, এলোমেলো হয় না। যদি বিশৃঙ্খল চিত্ত হয়, যদি বিরক্ত চিত্ত হয়, বুদ্ধিটার স্থৈর্য থাকে না, বুদ্ধির স্থৈর্য থাকে না, বুদ্ধির স্থিরতা থাকে না। তাই বলছেন যে বুদ্ধিকে স্থির করতে গেলে আমার প্রসন্নতা থাকা দরকার। গীতার তো বিষাদে শুরু হয়েছিল। অর্জুন বিষাদ যোগ 1ম অধ্যায় বিষাদে শুরু হয়েছে, কিন্তু প্রসাদে শেষ হয়েছে। 18 অধ্যায় যখন শেষ হচ্ছে, সেখানে কি বললেন অর্জুন? মন্ত্রটা মনে করি, নষ্ট মোহ স্মৃতির লব্ধা। বলছেন তৎপ্রসাদান ময়াচ্যুত। এই প্রসাদ কথাটা বললেন। প্রসাদ মানে অনুগ্রহ। এই অচ্যুত, তোমার অনুগ্রহে আমার মোহ নষ্ট হয়েছে। স্মৃতির লব্ধা, আমি বিস্মৃতি যা হয়েছিল, আমার সমস্ত বিভ্রান্তি এসে গেছিল, স্মৃতিকে লাভ করেছি। আমার কি করণীয় কর্তব্য, আমার কি স্বরূপ, তোমার কি স্বরূপ, তোমার হাতের আমি যন্ত্র, এই স্মৃতিটা আমি লাভ করেছি। স্মৃতির লব্ধা। কিন্তু কি করে পেলাম? কোনো সাধনার বলে না। যেমন দেবী সূক্তে বলছেন, যাকে আমি যা চাই তাই করে দিই, তাদের কোনো সাধন বলে নয়। তং ব্রহ্মানং তং ঋষিং তং সুমেধাম। আমার খুব করুণাতে, আমার কৃপায় যে যা চায়, ব্রহ্মকে ব্রহ্মত্ব দিই, যে ব্রহ্ম চায় সে ব্রহ্মত্ব দিই,
যে ঋষিত্ব চায় তাকে ঋষিত্ব দিই, যে মেধাবী হতে চায় তাকে মেধাবৃত্ত দিই, তাকে মেধা দান করি। তাহলে এই যে মেধা লাভের সংকল্প, সেটাও মাই দিচ্ছেন, মহাশক্তি দিচ্ছেন। সেজন্য আমাদের শ্রী অরবিন্দের মা গ্রন্থে মায়ের যে শক্তির 4টি বিকাশ দেখিয়েছেন, শক্তি চতুষ্টায় অপূর্ব, অসাধারণ। মা কি দেন, সেখানে মাকে বলেছেন মা পুরুষোত্তমকে গর্ভে ধারণ করেন। আর যা প্রকাশ, যেখানে যা দরকার, বহুধা বিচিত্র প্রকাশের তিনি নিজেকে উপযোগী করে তোলেন। নিজের মধ্যে থেকেই সব প্রকাশ করছেন, বাইরে থেকে কিছু নিয়ে না। পুরুষোত্তমকে গর্ভে ধারণ করে। এই জন্য শ্রী অরবিন্দ বলেছেন আমাদের যোগে গীতার বেদান্তও দরকার, তন্ত্রের শক্তিকেও দরকার। ভগবতী জননীর করুণা ছাড়া মানুষের কিছুতেই কোনো লাভ হবে না, রূপান্তর হবে না, প্রকৃতি জয় হবে না।